আর যে খবরে নজর রেখেছিলাম, বন্যা বিধ্বস্ত নাগরাকাটায় আক্রান্ত বিজেপির প্রতিনিধি দল, বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষের গাড়ি ভাঙচুরের অভিযোগ। সেই ছবি দেখছেন, মাথা ফেটে কিভাবে রক্তাক্ত বিজেপি সাংসদ খগেন মুর্মু। ঘটনাটি নাগরাকাটা ব্লকের বামনডাঙ্গা এলাকায় এবং বন্যা বিধ্বস্ত এলাকাতে এ ধরনের ঘটনা ঘটেছে এমনটাই জানা গিয়েছে। উত্তরবঙ্গে একদিকে বিপর্যয়, তারই মাঝে হামলার ঘটনা। আক্রান্ত বিজেপি সাংসদ খগেন মুর্মু ও বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষ। রক্তাক্ত হয়েছেন বিজেপি সাংসদ খগেন মুর্মু, সেই ছবি আপনাদের সামনে তুলে ধরছি। বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষের গাড়ি ভাঙচুরের অভিযোগ সামনে আসছে। সোমবারই বিপর্যস্ত এলাকা পরিদর্শন করতে গিয়ে হামলার মুখে পড়তে হচ্ছে দুই বিজেপি নেতাকে এবং রক্তাক্ত অবস্থায় হাসপাতালেও নিয়ে যাওয়া হচ্ছিল খগেন মুর্মুকে। বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষ তিনি কি বলেছেন এই হামলার ঘটনায়, শুনুন। বর্তমানে আমাদের গাড়ির অবস্থা দেখতে পাচ্ছেন, এই যে খগেনদা রক্তাক্ত হয়ে পড়ে আছে, গাড়িতে কোনো টাচ বাকি নেই। এই অবস্থায় আমরা দ্রুত বেরিয়ে যাচ্ছি। খগেনদাকে দ্রুত হসপিটালে আমাকে বেরোতে হলো। এই দেখুন গাড়িতে সারা সব জায়গায় কাজ, এই দেখুন পাথর, এই যে পাথর, এই সব লাঠি, এই যে চশমা, সমস্ত কিছু এই অবস্থায় আছে। বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষের গাড়ি ভাঙচুরের অভিযোগ সামনে আসছে এবং আপনাদের শোনালাম যে বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষ তিনি ঠিক কি বললেন এই ঘটনায়। উত্তরবঙ্গে গতকাল থেকে যে বিপর্যয় পরিস্থিতি তৈরি হয়েছে, বিভিন্ন এলাকায় দুর্যোগপূর্ণ পরিস্থিতি, আর সেই পরিস্থিতি পরিদর্শনে গিয়েছিলেন দুই বিজেপি নেতা, আক্রান্ত বিজেপি সাংসদ খগেন মুর্মু এবং বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষ। সোমবার বিপর্যস্ত এলাকা পরিদর্শন করতে গিয়ে হামলার মুখে পড়তে হয়েছিল দুই বিজেপি নেতাকে। রক্তাক্ত অবস্থায় হাসপাতালে নিয়ে যাওয়া হয় খগেন মুর্মুকে এবং বিধায়ক শঙ্কর ঘোষ তিনি যেমনটা জানিয়েছেন যে তাদের গাড়ি লক্ষ্য করেই কিন্তু এই হামলা চালানো হয় এবং কেন্দ্রীয় বাহিনীর পক্ষেও কিন্তু পরিস্থিতি সামাল দেওয়া সম্ভব হয়নি, কারণ যে অভিযোগ তারা করছেন যে এই বন্যা বিধ্বস্ত যে এলাকা এবং সাধারণ মানুষের সঙ্গে কথা বলতে গিয়ে তাদেরকে কিন্তু হামলার মুখে পড়তে হয়েছে এবং বিজেপি সাংসদ খগেন মুর্মু তিনি কিভাবে আক্রান্ত হয়েছেন, রক্তাক্ত হয়েছেন, সেই ছবি আপনাদের সামনে তুলে ধরছি। এবং বন্যা বিধ্বস্ত নাগরাকাটায় এই ঘটনা ঘটেছে এবং যে ঘটনা নিয়ে ইতিমধ্যেই কিন্তু নাগরাকাটায় রীতিমতো রাজনৈতিক চাঞ্চল্য তৈরি হয়েছে। রক্তাক্ত হয়েছেন বিজেপি সাংসদ এবং যেখানে এই বিপর্যয় পরিস্থিতি সেখানে এ ধরনের ঘটনা বিরোধী শিবিরের তরফেও কিন্তু তীব্র নিন্দা যেরকম সামনে আসছে, বিজেপির তরফে এই বিষয়ে তীব্র নিন্দা সামনে আসছে। বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষের গাড়ি ভাঙচুরের ঘটনা সামনে আসছে, মাথা ফেটে রক্তাক্ত হচ্ছেন বিজেপি সাংসদ খগেন মুর্মু। সেই ছবি দেখছেন এবং সেই সময় তাকে গাড়িতে করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তবে কেন্দ্রীয় বাহিনীর নিরাপত্তা ছিল, তবে কেন্দ্রীয় বাহিনীর পক্ষেও কিন্তু এই হামলার ঘটনা সামাল দেওয়া সম্ভবপর হয়। এইভাবে পাথর বন্যা পরিদর্শনে যাওয়া বিজেপি সাংসদ খগেন মুর্মু এবং বিধায়ক শঙ্কর ঘোষের উপর হামলার অভিযোগ উঠল নাগরাকাটায়। সোমবারই বিজেপির একটি প্রতিনিধি দল বামনডাঙ্গায় গেলে স্থানীয় বাসিন্দাদের বেশ কয়েকজন গাড়ি ভাঙচুর করে এবং নেতাদের দিকে পাথর ছোড়ে বলে অভিযোগ সামনে আসে। হামলায় জখম হন খগেন মুর্মু এবং রীতিমতো তার মাথা ফেটে রক্ত ঝরতে দেখা যায়। সেই ছবি দেখছেন এবং তাকে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হচ্ছে এবং একাধিক গাড়ি ভেঙেছে বলেও দাবি করছে বিজেপি নেতৃত্ব। এদিন নাগরাকাটায় প্রথমে বিজেপির রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য গিয়েছিলেন এবং তারপরেই বিজেপির প্রতিনিধি দল পৌঁছয় এবং সেখানে খগেন মুর্মু ছিলেন এবং শঙ্কর ঘোষ ছিলেন, আর সেই দলেই হামলা চালানো হয়েছে বলে অভিযোগ সামনে আসছে। উত্তরবঙ্গে বিপর্যয় পরিস্থিতি, বন্যা বিধ্বস্ত এলাকা পরিদর্শনে যান বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষ এবং সাংসদ খগেন মুর্মু, আর সেই সময়েই এই ধরনের ঘটনা সামনে আসে। বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষের গাড়ি ভাঙচুর করা হয়, মাথা ফেটে রক্তাক্ত বিজেপি সাংসদ খগেন মুর্মু।
নাগরাকাটা ব্লকের বামনডাঙ্গা এলাকার ঘটনা, এবং যে ঘটনায় ইতিমধ্যেই চাঞ্চল্য তৈরি হয়েছে। বন্যা বিধ্বস্ত নাগরাকাটায় আক্রান্ত বিজেপির প্রতিনিধি দল, সেই ছবি আপনাদের সামনে তুলে ধরছি। বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষের গাড়ি ভাঙচুরের অভিযোগ সামনে আসছে এবং বিজেপি সাংসদ খগেন মুর্মু তিনি রীতিমতো রক্তাক্ত পরিস্থিতি, তার মাথা ফেটে রক্তাক্ত পরিস্থিতি তৈরি হয়েছে। বন্যা বিধ্বস্ত নাগরাকাটায় আক্রান্ত বিজেপির প্রতিনিধি দল। বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষের গাড়ি ভাঙচুরের ঘটনা সামনে আসছে। ঘটনাটি নাগরাকাটা ব্লকের বামনডাঙ্গা এলাকায়। বাংলায় তৃণমূলের জঙ্গল রাজ চলছে, ত্রাণ ও উদ্ধার কাজে সহায়তা করার জন্য এই আক্রমণ চালানো হয়েছে। নাগরাকাটায় বিজেপির উপর হামলার ঘটনায় পোস্ট করেছেন অমিত মাল্লব্য। হামলার নেপথ্যে শাসক দলকে নিশানা করেছেন অমিত মাল্লব্য। হামলার নেপথ্যে শাসক দলকে নিশানা। বাংলায় তৃণমূলের জঙ্গল রাজ চলছে, ত্রাণ এবং উদ্ধার কাজে সহায়তা করায় আক্রমণ চালানো হয়েছে। আমাদের বিশেষ প্রতিনিধি অঞ্জন রায় রয়েছেন ফোন লাইনে। অঞ্জনদা, যে ঘটনা ঘটেছে, যেখানে উত্তরবঙ্গে বিপর্যয় পরিস্থিতি, তারই মাঝে বিজেপি নেতৃত্ব সেখানে গেলে তাদের উপর হামলা করার মতন ঘটনা, এখনো পর্যন্ত অমিত মাল্লব্য তিনি যে পোস্ট করেছেন, কি বলেছেন এই ঘটনায়, কাদের উপর আক্রমণ শানিয়েছেন? দেখো, পরিষ্কারভাবে তিনি ব্যাখ্যা করেছেন যে পশ্চিমবঙ্গে তৃণমূলের জঙ্গল রাজ চলছেন। কালকে যখন এই ঘটনা ঘটেছে তখন মুখ্যমন্ত্রী কার্নিভালে ব্যস্ত ছিলেন, কিন্তু বিজেপির যারা সাংসদ, বিজেপির যারা এমএলএ উত্তরবঙ্গে, তারা কাল থেকে এলাকায় পড়ে রয়েছে। ফলে স্বাভাবিকভাবে আক্রোশে এই ধরনের ঘটনা তৃণমূলের কর্মীরা করিয়েছে, যাতে বিজেপি কোনোভাবে ত্রাণ এবং উদ্ধারে সহায়তা করতে না পারে। অত্যন্ত নিন্দনীয় ঘটনা। অমিত মাল্লব্য পোস্ট করে কার্যত এই তৃণমূল মুখ্যমন্ত্রীর এইভাবেই সমালোচনা করেছে। ধন্যবাদ জানাবো অঞ্জনদা আপনাকে। আমাদের বিশেষ প্রতিনিধি অঞ্জন রায় ছিলেন ফোন লাইনে। হামলার নেপথ্যে শাসক দলকেই নিশানা করেছেন অমিত মাল্লব্য, এবং যেখানে বাংলায় তৃণমূলের জঙ্গল রাজ চলছে এবং গোটা ঘটনায় শাসক দল তৃণমূল কংগ্রেসকে আক্রমণ, ত্রাণ ও উদ্ধার কাজে সহায়তা করার জন্য এই আক্রমণ চালানো হয়েছে। নাগরাকাটায় বিজেপির উপর হামলার ঘটনায় পোস্ট করেছেন অমিত মাল্লব্য। হামলার নেপথ্যে শাসক দলকেই নিশানা করেছেন অমিত মাল্লব্য, এবং ইতিমধ্যেই সেই পোস্ট সোশ্যাল মিডিয়ায় আপনাদের সামনে তুলে ধরছি। বাংলায় তৃণমূলের জঙ্গল রাজ চলছে, ত্রাণ ও উদ্ধার কাজে সহায়তা করায় আক্রমণ। বাংলায় তৃণমূলের জঙ্গল রাজ চলছে, ত্রাণ ও উদ্ধার কাজে সহায়তা করার জন্য এই ধরনের আক্রমণ চালানো হয়েছে। শাসক দলকে নিশানা করে পোস্ট অমিত মাল্লব্যর, সেই ছবি আপনাদের সামনে, সেই পোস্ট তুলে ধরছি। হামলার নেপথ্যে শাসক দলকেই নিশানা করেছেন অমিত মাল্লব্য। বন্যা পরিদর্শনে যাওয়া বিজেপি সাংসদ খগেন মুর্মু এবং বিধায়ক শঙ্কর ঘোষের উপর হামলার অভিযোগ উঠল নাগরাকাটায়। ফোন লাইনে রয়েছেন তৃণমূল মুখপাত্র অরূপ চক্রবর্তী। অরূপবাবু, যে ঘটনা ঘটেছে উত্তরবঙ্গে নাগরাকাটায়, যেখানে বিজেপি সাংসদ এবং বিজেপি বিধায়ক আক্রান্ত, এবং এই বিষয়ে তৃণমূল কংগ্রেসকে আক্রমণ শানিয়েছেন অমিত মাল্লব্য, তিনি বলছেন বাংলায় তৃণমূলের জঙ্গল রাজ চলছে। কিভাবে দেখছেন তার এই মন্তব্যকে আপনি? অমিত মাল্লব্য টুইটার থেকে বাইরে বেরিয়েছে, মাটিতে নামলে বুঝতে পারবেন বাংলার মানুষ বিজেপির উপর কি প্রবল ভাবে ক্ষুব্ধ। প্রথম কথা, গতকাল সকাল থেকে যখন এই ভয়াবহ অবস্থা, কার্যত পরশু রাত থেকে একবারের জন্য বিজেপির কোনো নেতা কর্মীকে দেখা যায় একটিবারে। গতকাল থেকে যখন তৃণমূল যুব কংগ্রেস, তৃণমূল কংগ্রেসের প্রতিটি ব্লকের নেতৃত্ব কার্যত হাঁটু জলে কোমর জলে নেবে ত্রাণ শিবির খুলে মানুষের পাশে দাঁড়িয়েছেন, সেখানকার নির্বাচিত জনপ্রতিনিধিরা তাদেরকে মানুষ দেখতে পায়। আজকে মিডিয়ায় ছবি তোলার জন্য কোথাও শ্রমিক ভট্টাচার্য যাচ্ছেন, তো কোথাও শঙ্কর যাচ্ছেন। স্বাভাবিকভাবে মানুষের স্বতঃস্ফূর্ত ক্ষোভ, এটার সাথে রাজনীতির কোনো সম্পর্কই নেই। কিন্তু আবারও বলছি, যে কোনো জনপ্রতিনিধির ওপর এই ধরনের
আক্রমণ নিন্দনীয়। এই ধরনের আক্রমণ কখনোই বাঞ্ছনীয় নয়, কিন্তু এই আঘাত, এই আক্রমণ, এই ক্ষোভ, এটা সাধারণ বন্যা পীড়িত মানুষের ক্ষোভ। যে উত্তরবঙ্গকে বারবার করে বিজেপি এত প্রতিশ্রুতি দেয়, যে উত্তরবঙ্গ বিজেপিকে এত সাংসদ দিয়েছে, যেই জায়গাগুলোতে হয়েছে সেখানকার সাংসদ বিজেপি। জয়ন্ত রায়কে কাল থেকে দেখা যায়নি জলপাইগুড়ির সাংসদ। আজকে সমস্ত জায়গায় জনপ্রতিনিধি অধিকাংশ বিজেপির এমএলএ বা এমপি, তাদেরকে দেখা যায়নি। আজকে ফটো সেশন করার জন্য গেছেন, গ্রামের মানুষ ক্ষোভে ফুটে এই কাজ করেছেন। এটার সাথে রাজনীতির কোনো যোগ নেই, কিন্তু তা সত্ত্বেও আমরা জানি বন্যা পীড়িত মানুষ, তারা সর্বস্ব খুইয়েছেন, তাদের খুব স্বাভাবিক, কিন্তু জনপ্রতিনিধিদের উপর এই ধরনের আঘাত না হয় কাম্য। কিন্তু তার সাথে সাথে বিজেপির এই ফটো সেশনের রাজনীতিটা বন্ধ। প্রকৃত অর্থে মানুষের পাশে বিজেপি কর্মীদের দাঁড়াতে দেখা যায়নি। কাল থেকেই রাস্তায় তৃণমূলের প্রতিনিধিরা, তৃণমূলের কর্মীরা, তাই ক্ষোভ আরো বেশি করে পুঞ্জীভূত হয়েছে। অনেক ধন্যবাদ জানাবো অরূপ বাবু আপনাকে। তৃণমূল মুখপাত্র অরূপ চক্রবর্তী ছিলেন আমাদের সঙ্গে ফোন লাইনে। বন্যা পরিদর্শনে যাওয়া বিজেপি সাংসদ খগেন মুর্মু এবং বিধায়ক শঙ্কর ঘোষের ওপর হামলার অভিযোগ উঠল নাগরাকাটায়। সোমবার বিজেপির একটি প্রতিনিধি দল বামনডাঙ্গায় গেলে সেখানে স্থানীয় বাসিন্দাদের বেশ কয়েকজন গাড়ি ভাঙচুর করে এবং নেতাদের দিকে পাথর ছুঁড়ে, এমনটাই অভিযোগ সামনে আসছে। নাগরাকাটায় বিজেপির উপর হামলার অভিযোগ, হামলার নেপথ্যে শাসক দলকেই নিশানা অমিত মাল্লব্য। এইভাবে পাথর বাংলায় তৃণমূলের জঙ্গলরাজ, বাংলার শাসক দল তৃণমূল কংগ্রেসকে আক্রমণ শানানো হয়েছে, ত্রাণ ও উদ্ধার কাজে সহায়তা করায় আক্রমণ চালানো হয়েছে। নাগরাকাটায় বিজেপির উপর হামলার ঘটনায় পোস্ট করেছেন বিজেপি নেতা অমিত মাল্লব্য। चप्पलों से यहाँ पर फिलहाल विधायक शंकर घोष के ऊपर हमला किया जा रहा है। वहीं पर मालदा के सांसद यहाँ पर खगेन मुर्मू पहुंचे हुए हैं। अब देखिए নাগরাকাটায় বিজেপির উপর হামলার ঘটনায় পোস্ট করেছেন অমিত মাল্লব্য। বন্যা পরিদর্শনে যাওয়া বিজেপি সাংসদ এবং বিজেপি বিধায়কের ওপর হামলার ঘটনা সামনে আসছে এবং সেই ছবি আপনাদের সামনে তুলে ধরছি। 10-এ বিধ্বস্ত নাগরাকাটায় গেলে হেনস্থার মুখে পড়তে হয়। উত্তরবঙ্গে ভয়ঙ্কর দুর্যোগ, এখনো পর্যন্ত বেশ কয়েকজনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে। এই অবস্থায় আমরা দেখেছি যে রীতিমতো উত্তরবঙ্গে মানুষের পাশে দাঁড়াতে গিয়েই বিজেপি সাংসদ এবং বিধায়করা তাদেরকে হামলার মুখে পড়তে হয়েছে। ধস বিধ্বস্ত নাগরাকাটা পরিদর্শনে গিয়েছিলেন শঙ্কর ঘোষ, খগেন মুর্মু সহ বিজেপির সাংসদ ও বিধায়করা। সেখানে গিয়ে মারধরের মুখে পড়েন তারা এবং এলাকায় বেশ কিছু মানুষের তরফে কিন্তু সেখানে রীতিমতো হামলা চালানো হয় বলে এমনটাই অভিযোগ। নাগরাকাটায় বামনডাঙ্গা যাওয়ার মুখে বিক্ষোভের মুখে পড়েন তারা। শিলিগুড়ির বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষের গাড়ি ভাঙচুর করা হয়। বিক্ষোভের মুখে কার্যত এলাকা ছাড়তে বাধ্য হন বিজেপি বিধায়ক সাংসদরা। যদিও এই গোটা বিষয়ে তৃণমূলের দিকে আঙুল তুলেছেন मालदा के सांसद यहाँ पर खगेन मुर्मू पहुंचे हुए हैं। अब देखिए नागराकाटा इलाके की ये तस्वीर हम आपको दिखा रहे हैं। বাংলায় তৃণমূলের জঙ্গল রাজ চলছে এবং গোটা ঘটনায় ত্রাণ এবং উদ্ধার কাজে সহায়তা করার জন্য এই আক্রমণ চালানো হয়েছে, এমনটাই অমিত মাল্লব্য তিনি পোস্ট করেছেন। উত্তরবঙ্গে বিপর্যয় পরিস্থিতি, আর সেখানেই এখনো পর্যন্ত বেশ কয়েকজন মানুষের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে। মৃতের সংখ্যা বাড়তে পারে, এখনো পর্যন্ত সরকারিভাবে কোনো সংখ্যা নিশ্চিত করা হয়নি। বিশেষ প্রতিনিধি অঞ্জন রায় রয়েছেন ফোন লাইনে। অঞ্জনদা, উত্তরবঙ্গে সাধারণ মানুষের পাশে দাঁড়াতে গিয়ে হামলার মুখে পড়তে হলো এই দুই নেতাকে। এখনো পর্যন্ত বিজেপি নেতৃত্ব এই ঘটনায় কি বলছেন? দেখো, এখনো পর্যন্ত বিজেপির পক্ষ থেকে কেন্দ্রীয় যে পর্যবেক্ষক আছেন অমিত মালব্য একটি টুইট করেছেন, তাতে তিনি এই হামলার নিন্দা করেছেন। দুবারের সাংসদ, তার উপর এইভাবে আক্রমণ এর ঘটনার তিনি নিন্দা করেন এবং যেভাবে আক্রমণ করেছেন তৃণমূলের কর্মীরা, স্থানীয় বিধায়ক থেকে শুরু করে সাংসদকে, তার ব্যাখ্যা হচ্ছে জঙ্গল রাজ্যে চলছে যে এই রাজ্যে, তারই একটা প্রকৃত উদাহরণ। অমিত মালব্য পরিষ্কার বলেছেন যে যখন কালকে এইরকম পরিস্থিতি উত্তরবঙ্গে, তখন এখানে দাঁড়িয়ে কার্নিভালে মুখ্যমন্ত্রী ব্যস্ত ছিলেন, কিন্তু বিজেপির সাংসদ এবং বিধায়করা এলাকায় ছিলেন। তারা মানুষের পাশে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছিলেন, কিন্তু সেইখানেই তৃণমূলের কর্মীরা এসে বাধা দিচ্ছে। এইরকম একটা বড় বিপর্যয়ের মধ্যে দাঁড়িয়ে বিজেপির কর্মীরা আক্রান্ত হচ্ছেন, নেতারা আক্রান্ত হচ্ছেন, সাংসদ এবং বিধায়করা আক্রান্ত হচ্ছেন। এই ঘটনার তীব্র নিন্দা করেছেন তিনি।
আমরা যা জানতে পারছি যে আপাতত খগেন মুর্মুকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে, প্রাথমিক চিকিৎসা তার করা হচ্ছে, তার মাথায় লেগেছে বলে প্রাথমিকভাবে অনুমান করা হচ্ছে। ধন্যবাদ জানাবো অঞ্জন আপনাকে। বিশেষ প্রতিনিধি অঞ্জন রায় ছিলেন ফোন লাইনে। উত্তরবঙ্গে ভয়ঙ্কর দুর্যোগ, এখনো পর্যন্ত বেশ কয়েকজনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে এবং এই অবস্থায় উত্তরবঙ্গে মানুষের পাশে দাঁড়াতে গিয়ে রীতিমতো হামলার মুখে পড়তে হলো বিজেপি সাংসদ এবং বিধায়কদের। এবং ধস বিধ্বস্ত নাগরাকাটা পরিদর্শনে গিয়েছিলেন শঙ্কর ঘোষ, খগেন মুর্মু সহ বিজেপির সাংসদ বিধায়করা। মারধর এবং প্রবল আঘাতে রীতিমতো মাথা ফেটে যায় বিজেপি সাংসদ খগেন মুর্মুর। এবং যে ছবি আপনাদের সামনে তুলে ধরছিলাম, রক্তের সারা মুখ রীতিমতো ভিজে গিয়েছে। পিছন থেকে বিধায়ক শঙ্কর ঘোষকে ধাক্কা মারা হয়, কিন্তু এখনো পর্যন্ত যে অভিযোগ তারা করছেন যে স্থানীয় তৃণমূল কংগ্রেস নেতৃত্বর দিকেই কিন্তু তারা মূলত অভিযোগ করছেন। এবং কেন্দ্রীয় নেতৃত্ব অমিত মালব্য তিনিও কিন্তু পোস্ট করেছেন এবং যেখানে তিনি বলছেন বাংলায় তৃণমূলের জঙ্গল রাজ চলছে। ত্রাণ ও উদ্ধার কাজে সহায়তা করার জন্যই এই আক্রমণ শানানো হয়েছে, এমনটাই বলেছেন তিনি সোশ্যাল মিডিয়া পোস্টে। নাগরাকাটার বামনডাঙ্গায় যাওয়ার মুখে বিক্ষোভের মুখে পড়েন তারা। শিলিগুড়ির বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষের গাড়ি ভাঙচুর করা হয়। বিজেপি নেতা নিশীথ প্রামাণিক রয়েছেন আমাদের সঙ্গে ফোন লাইনে। যে ঘটনা ঘটেছে উত্তরবঙ্গে এবং যেখানে হামলার মুখে পড়তে হয়েছে বিজেপি নেতৃত্বকে, কিভাবে দেখছেন, কি বলবেন এই ঘটনায়? আপনি কাদের বিরুদ্ধে অভিযোগ আনছেন এই বিষয়ে? প্রথমেই বলবো আপনাকে ধন্যবাদ, কারণ এতক্ষণ ধরে যখন নিউজ হচ্ছিল আপনি বলছিলেন বিক্ষোভের মুখে পড়েছিলেন খগেন মুর্মু। অ্যাকচুয়ালি এটা বিক্ষোভ নয়, আক্রমণ, হামলা, যেটা আপনি আমাকে বললেন। একদমই এরকম হামলা প্রতিনিয়ত প্রত্যেক দিন আমাদেরকে দেখতে হয়। যেভাবে আমরা যখন বিভিন্ন কাজে মানুষের সঙ্গে জনসংযোগে যাই, পাথর ছোড়া হয় কিংবা কখনো প্রাণনাশের মতন ঘটনা ঘটে। যখন কিছুদিন আগে একেবারে কেন বারবার এমএলএদের উপর আক্রমণ হচ্ছে, সাধারণ মানুষের উপর আক্রমণ হচ্ছে, সেই প্রশ্ন তুলে যখন আপনারা দেখেছেন যে বিরোধী দলনেতা তিনি যখন কুচবিহারে এসেছিলেন একেবারে এসপির সঙ্গে দেখা করতে হাইকোর্টের অর্ডার নিয়ে, সেই সময় তার উপরে আক্রমণ হয়েছিল। এবং এই যে আজকের যে আক্রমণ, এই আক্রমণ প্রমাণ করে দিল যে তৃণমূল কংগ্রেস এবং তারা তাদের রাজনৈতিক চিন্তাবোধ, চেতনাবোধ কতটা তলানিতে ঠেকেছে। এমন একটা বিপর্যয়ের সময়, যে সময় দলমত সবকিছু ভুলে সবকিছুর ঊর্ধ্বে গিয়ে সাধারণ মানুষের পাশে দাঁড়ানো উচিত। আজকে কোথায় কুণাল বাবুরা, কোথায় আজকে মমতা বন্দ্যোপাধ্যায়, কোথায় অভিষেক বন্দ্যোপাধ্যায়, কোথায়? কি বলবেন তারা? কিসের জন্য আক্রমণ? যে কোনো কথা বললেই তারা সেটাকে একটা টাল বাহানা করে সেটাকে পাশ কাটিয়ে যাওয়ার চেষ্টা করে। আজকে যে আক্রমণ হয়েছে, একজন আদিবাসী নেতা, একজন সাঁওতাল নেতা, একজন এসটি নেতা, তার উপরে যেভাবে আক্রমণ হয়েছে, শুধু তাই নয়, এমন সময় আক্রমণ হয়েছে যেটা মেনে নেওয়া যায় না। যখন মানুষের দুঃসময়ে পাশে থাকবার সময়, সেই সময় তিনি যখন গিয়ে মানুষের পাশে দাঁড়াচ্ছেন, তার উপরে সেই সময়ের আক্রমণটা অত্যন্ত, আমি বলবো, নিন্দনীয় বিষয়। এবং এই রাজনীতি বাংলার মানুষ চায় না। এই রাজনীতিকে বিদায় জানাতে চায় বাংলার মানুষ। অনেক ধন্যবাদ জানাবো নিশীথ বাবু আপনাকে। বিজেপি নেতা নিশীথ প্রামাণিক ছিলেন আমাদের সঙ্গে ফোন লাইনে এবং যেখানে তিনি অভিযোগ করলেন বারংবার বিভিন্ন ক্ষেত্রে তাদেরকে হামলার মুখে পড়তে হয়। নাগরাকাটায় আজকে যে ছবি, রক্তাক্ত বিজেপি সাংসদ এবং আক্রান্ত বিধায়ক শঙ্কর ঘোষ।